আমার মেয়ে, আমার ছেলে, আমরা তিনজন একসাথে পরীক্ষা দিচ্ছি এখানে। নতুন করে আবার নিজেকে স্টুডেন্ট রূপে, পরীক্ষার্থী রূপে নিজেকে আবিষ্কার করতে পেরে নিজেকে ধন্য মনে করছে। মানুষ জন্ম থেকে আমৃত্য বিদ্যার্থী, একদিনের শিশু থেকে 100 বছরের বৃদ্ধ, প্রত্যেকেই একজন বিদ্যার্থী, যার বাস্তবিকত্বে প্রমাণ মিলল সনাতন টিভির ক্যামেরায়। সরজমিনে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা যায় দুইজন পরীক্ষার্থী সন্তান সমতুল্য শিক্ষার্থীদের সঙ্গে একই টেবিলে বসে পরীক্ষা দিচ্ছেন। সমাজের প্রচলিত ধারায় যারা অনেক আগেই শিক্ষা জীবন শেষ করে এসেছেন, এতে করে সমাজকে মনে করিয়ে দেওয়া হয় শিক্ষা বা শেখার কোনো নির্দিষ্ট বয়স সীমা নেই। উনিও যে আসছে ওনার একটা শিকার আগ্রহ হয়েছে, উনি যে স্টুডেন্ট না এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করেনি, উনি যে শিকার জন্য আসছে অনেক ভালো লাগছে। এখানে আমার মায়ের সমতুল্য এবং ভাই বোন যারা আছে সবাই আমার ছোট ভাই বোন সবাই একটা সাথে দেখা যায় কি যে আমাদের সবাই ধর্ম চর্চা করি, কিন্তু ধর্মীয় শিক্ষাটা তেমন একটা কেউ নেয় না। তো এই ধরনের পরীক্ষা বা বৃত্তি পরীক্ষার মাধ্যমে যদি আমরা এই ব্যবস্থাগুলো গ্রহণ করি তাহলে ধর্মীয় শিক্ষাটা সবার মধ্যে ছড়িয়ে যায়। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে 12ই সেপ্টেম্বর শুক্রবার সকালে গায়ত্রী মন্ত্র পাঠের মাধ্যমে সনাতন বিদ্যার্থী সংসদ রাউজান শাখা কর্তৃক বিদ্যার্থী বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। এবারের বৃত্তি পরীক্ষায় আমরা প্রায় 1200-র অধিক ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করেছে। বর্তমানে অবক্ষয়ের যুগে নৈতিকতা থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি। আমাদের ছেলেমেয়েরা যাতে কোনো চ্যুত না হয়, বিভিন্ন নৈতিক শিক্ষা লাভ করতে পারে, এই জন্য এই উদ্যোগ নিঃসন্দেহে কাজ করবে। নতুন যারা আছেন, আমাদের পিতারাও যারা আছেন, বাবারা যারা আছেন, ভাইরা যারা আছেন, যারা ধর্মমুখী না, ধর্মীয় গ্রন্থমুখী না বা ধর্মীয় শিক্ষার মুখী না, তো তাদের জন্য আলাদা করে পরীক্ষা আয়োজনগুলো আরও ভালো হয়। আগামীতে যে আমরা যদি চেষ্টা করি যে এখানে অভিভাবকদের নিয়েও পরীক্ষাটা অনুষ্ঠিত হোক। আসলে এটা একটা ব্যতিক্রমী আয়োজন। আমাদের এই নৈতিক অবক্ষয়ের যুগে পাঠ্যপুস্তকের আমাদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি ধর্মীয় এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত হয় আমাদের সন্তানদের। এখানে ক্লাস 3 থেকে একদম উচ্চ মাধ্যমিক পর্যন্ত যারা এবং বয়োজ্যেষ্ঠ পর্যন্ত সবার জন্য যে উন্মুক্ত ব্যবস্থা করেছে সনাতন বিদ্যার্থী সংসদ। আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। পরীক্ষায় অংশ নেন তৃতীয় শ্রেণী থেকে শুরু করে অনার্স মাস্টার্সের শিক্ষার্থীরাও। এদিন সকালে রাউজান সালামতুল্লাহ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন, রাউজান উপজেলা পূজোজ্জাপন পরিষদের সভাপতি অরুণ পালিত বাসু, সাধারণ সম্পাদক সুমন দাশগুপ্ত, প্রাক্তন শিক্ষক অরুণ দাস, জ্যাকে শর্মা জনি। পরিদর্শনকালে সনাতন বিদ্যার্থী সংসদ রাউজান শাখার সভাপতি শ্রীমান শুভ দাস, রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজ এবং রাউজান জাগো হিন্দু পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আজকের এই গতবারের মতো এবারও সনাতন বিদ্যার্থীর আয়োজনে যে মেধাবৃত্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে, এই জন্য আমি আমাদের স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাধারণত এটার দ্বারাই বিভিন্নভাবে ধর্মীয় নৈতিক শিক্ষার উপর শিক্ষার্থীরা গুরুত্ব দিবে। আমাদের এখানে ভিজিট করার জন্য অনেক অতিথিজন এসেছে, সকলের সার্বিক সহযোগিতা পেয়েছি। অনেক অভিভাবকরাও এখানে আজকের পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সাথে সাথে এখানে শিক্ষার্থীরা খুব উৎসবমুখর পরিবেশে আমাদের পরীক্ষাটা খুব সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে এবং শৃঙ্খলার মধ্য দিয়ে আমাদের পরীক্ষাটা হচ্ছে। আমাদের এই পরীক্ষার মধ্যে রাউজানের প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং যতগুলো কিন্ডারগার্টেন আছে সব প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে সনাতনী যে ছাত্রবৃন্দ আছে সব সনাতনী ছাত্রবৃন্দরা অংশগ্রহণ করেছে। রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজের সার্বিক সহযোগিতায় এবং শিক্ষক সুজন দাসের পরিচালনায় অনুষ্ঠিত পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাকাশ সরকার, অনিক দাস শুভ, পার্থ দে, শান্ত বণিক, আকাশ দাস, নিলয় ভট্টাচার্য, শুভজিৎ বণিক, নিরুপম দাস, জয় চৌধুরী, টিঠন দাস, রিমা রায়, শিপ্র বণিক, টুম্পা দাস, ঝুমা দে, সানি দে, উৎস মজুমদার, তিশা দাস, নিলয় দে, পুষ্পক রায়, ভোমর দাস, সাগর দাস সহ আরো অনেকেই। এই বৃত্তি পরীক্ষা শুধু শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতামূলক সুযোগ তৈরি করেনি, বরং সমাজে শিক্ষার প্রতি নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। শিক্ষা জীবনের প্রতিটি ধাপেরই অবিচ্ছেদ্য অংশ। অন্তর্পাল আকাশ, সনাতন টিভি, চট্টগ্রাম।